আমাদের বাড়িতে আমি আর আমার স্ত্রী, স্ত্রীর ছোট বোন মানে আমার শালী, আর আমার শাশুড়ি, এই চারজন থাকি। শুরুতে সবকিছু ছিল স্বাভাবিক। আমি ভেবেছিলাম এই বাড়িতে জীবন শান্তভাবেই কাটবে। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম এই বাড়ির পরিবেশে শুধু হাসি আর গল্প নয়, আরও কিছু আছে যা আমাকে অদ্ভুতভাবে টেনে নিচ্ছে। আমার স্ত্রী খুব ব্যস্ত থাকে, সারাদিন অফিসের কাজ আর বাড়ির দায়িত্বে ডুবে থাকে। আমি প্রায় বিকেলে একা বসে থাকি। তখন শালী এসে পাশে বসে গল্প শুরু করে। তার চোখে একরকম দুষ্টু হাসি থাকে, যেটা আমার মনকে অজান্তেই আনন্দ দেয়। একদিন বিকেলে বৃষ্টি হচ্ছিল। আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম। শালী এসে বলল, দুলাভাই একা একা বৃষ্টি দেখছেন? আমি হেসে বললাম, তুমি এলে ভালো লাগল। সে চা হাতে নিল আর আমার পাশের চেয়ারে বসল। বৃষ্টির ফোঁটা বাতাসে ভেসে এসে আমাদের গায়ে পড়ছিল। হঠাৎ ওর হাত আমার হাতে ছুঁয়ে গেল। আমরা দুজনেই চুপ হয়ে গেলাম। সেই ছোঁয়া যেন কিছু বলে দিল। আমার ভেতরে অদ্ভুত এক অনুভূতি কাজ করছিল। ঠিক তখন শাশুড়ি রান্নাঘর থেকে ডাকলেন। বললেন, আজ দুপুরে শুধু আমরা দুজন একসাথে খাব। আমি অবাক হলেও রাজি হলাম। খাওয়ার সময় তিনি বললেন, তুমি আমার ছেলের মতো, কিন্তু কখনো কখনো মনে হয় তুমি আমার আরও কাছের কেউ। তার চোখে গভীর কিছু ছিল, যেটা আমাকে মুহূর্তের জন্য থামিয়ে দিল। পরদিন রাতে আমার স্ত্রী অফিস থেকে ফিরল খুব ক্লান্ত হয়ে, তবু শোবার আগে এসে আমার পাশে বসল। আমার হাত ধরে বলল, তুমি জানো না তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তার চোখে তখন এক ধরনের মায়া আর ভরসা ছিল। আমি ওকে কাছে টেনে নিলাম, তার মাথায় হাত বুলিয়ে দিলাম। সে আমার বুকে মুখ লুকিয়ে থাকল কিছুক্ষণ। তারপর খুব আলতো করে আমার গালে কিস করল। এরপরের কয়েকদিন আমি বুঝতে পারলাম, এই তিনজন নারী আলাদা আলাদাভাবে আমার কাছে টেনে নিচ্ছে। শালী তার হাসি আর চঞ্চলতায়, শাশুড়ি তার যত্ন আর গভীর দৃষ্টিতে, আর স্ত্রী তার মায়া আর ভরসায়। একদিন সন্ধ্যায় আমরা সবাই বসেছিলামও। স্ত্রী রান্নাঘরে ব্যস্ত। শালী এসে আমার পাশে বসল। হাসতে হাসতে আমার হাত ধরল। হঠাৎ শাশুড়ি পেছন থেকে এসে আমার কাঁধে হাত রাখলেন। বললেন, কি গল্প, এত মজা হচ্ছে। আমরা সবাই হেসে উঠলাম। কিন্তু সেই মুহূর্তে আমি অনুভব করলাম এই তিনটি হাত, তিনটি সম্পর্ক আমাকে ধীরে ধীরে এক অদ্ভুত গোলকধাঁধায় টেনে নিচ্ছে। রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী হঠাৎ। প্রিয় দর্শক, এটা হলো গল্পের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সকালে ঘুম ভাঙল শালীর ডাকে। সে বলল, দুলাভাই নাস্তা খেয়ে নিন। আমি বসার ঘরে এসে দেখি সে একা টেবিলে বসে আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। আমি চেয়ারে বসলাম। সে আমার জন্য গরম পরোটা প্লেটে তুলে দিল। তার হাত আমার হাত ছুঁয়ে গেল। আমি তাকিয়ে রইলামও। সে কিছু না বলে শুধু হালকা হাসল। খাওয়া শেষ করে আমি উঠে যাচ্ছিলাম। সে হঠাৎ পিছন থেকে আমার হাত ধরে বলল, আজ বিকেলে বারান্দায় বসে গল্প করব, ঠিক আছে? আমি কিছু না বলে মাথা নাড়লাম। কিন্তু মনে হচ্ছিল বিকেলের অপেক্ষা আরও দীর্ঘ হয়ে যাবে। দুপুরের পর স্ত্রী ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। আমি তার পাশে গিয়ে বসলাম। সে চোখ খুলে হাসল। আমার হাত ধরে বলল, তুমি খুব চুপচাপ হয়ে গেছ। আমি হেসে বললামও, ক্লান্ত লাগছে। সে ধীরে ধীরে আমার কাঁধে মাথা রাখল, আমাকে জড়িয়ে ধরল। তারপর আমার গালে আলতো কিস দিল। আমি জানি ওর ভালোবাসা সত্যি, তবুও মনে হচ্ছিল আমার চারপাশে আরেক ধরনের অনুভূতি ঘুরপাক খাচ্ছে, যেটা শুধু স্ত্রীর সঙ্গে নয়, শালী আর শাশুড়ির সাথেও জড়িয়ে আছে। বিকেলে আমি বারান্দায় গেলাম। শালী ইতিমধ্যে বসেছিল। বৃষ্টির পর আকাশ পরিষ্কার, হাওয়ায় ঠান্ডা ভাব। সে বলল, দুলাভাই আজ অনেক সুন্দর লাগছে না? আমি বললাম, হ্যাঁ, তুমি এসেছ বলেই আরও সুন্দর লাগছে। সে হেসে আমার দিকে ঝুঁকে এলো, আমার বাহুতে হাত রাখল। আমি হালকা করে তাকে কাছে টেনে নিলাম। সে আমার কাঁধে মাথা রাখল। আমরা দুজনেই চুপচাপ বসে থাকলাম। তারপর সে ধীরে ধীরে আমার গালে কিস করল। আমার বুকের ভেতর যেন ঢেউ খেলল। ঠিক তখন শাশুড়ি এসে দাঁড়ালেন দরজায়। তিনি কিছু বললেন না, শুধু আমাদের দিকে তাকিয়ে হেসে বললেন, তোমরা গল্প করো, আমি চা নিয়ে আসছি। তার চোখে এমন এক দৃষ্টি ছিল, যেটা আমাকে কাঁপিয়ে দিল। চা খাওয়ার সময় শাশুড়ি খুব যত্ন করে আমার কাপটা দিলেন।
আমার হাত ধরে বললেন সাবধানে গরম। তার স্পর্শে অদ্ভুত এক উষ্ণতা ছিল, যেটা আমি ভুলতে পারছিলাম না। রাতে স্ত্রী আমার পাশে এসে বসল। আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি জানো আমি তোমার ছাড়া থাকতে পারি না। আমি বললাম আমিও পারি না। সে আমার ঠোঁটে আলতো কিস দিল। তারপর বলল, আমাদের সম্পর্ক যেন সবসময় এমন থাকে। কিন্তু আমি জানতাম ভেতরে ভেতরে সবকিছু বদলে যাচ্ছে। এখন শুধু স্ত্রী নয়, শালী আর শাশুড়িও আমার জীবনের এক অদ্ভুত টানে জড়িয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছিল, আগামী দিনে এই টান আরও বাড়বে। আর তার শেষ কোথায় হবে আমি জানি না। সকালে আমি ঘুম থেকে উঠেই দেখি শালী বসার ঘরে কাপড় ভাঁজ করছে। আমাকে দেখে হেসে বলল, দুলাভাই আজ আপনার জন্য চা বানিয়ে দেব। আমি রাজি হলাম। সে রান্নাঘরে গেল আর আমি টেবিলে বসলাম। কিছুক্ষণ পর সে চা নিয়ে এলো। আমার সামনে কাপ রাখার সময় ওর হাত আমার হাতে লাগল। আমরা দুজনেই কিছু বললাম না, শুধু চোখে চোখ রেখে হেসে উঠলাম। চা খেতে খেতে সে বলল, আপনি জানেন আমি আপনার সাথে গল্প করতে খুব ভালোবাসি। আমি বললাম আমিও। তখন সে আলতো করে আমার কাঁধে মাথা রাখল। আমার বুকের ভেতর আবার সেই অদ্ভুত ঢেউ খেলল। দুপুরে শাশুড়ি আমাকে ডাকলেন। বললেন আমার সাথে একটু বাজারে যেতে হবে। আমরা রিকশায় পাশাপাশি বসলাম। বাজারের ভিড় আর গরমের মধ্যে তিনি মাঝে মাঝে আমার হাত ধরছিলেন, যেন হারিয়ে না যান। কিন্তু সেই স্পর্শে এমন এক উষ্ণতা ছিল যা আমি বুঝে ফেলছিলাম। বাজার থেকে ফিরে তিনি রান্নাঘরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি না থাকলে আমি অনেক কাজ একা সামলাতে পারতাম না। তারপর এগিয়ে এসে আমার গালে হালকা কিস দিলেন। আমি কিছু বললাম না, শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম। বিকেলে স্ত্রী অফিস থেকে ফেরার পর বলল, আজ আমাকে কোথাও নিয়ে যাবে। আমি রাজি হলাম। আমরা দুজন হাঁটতে হাঁটতে নদীর ধারে গেলাম। সে আমার হাত ধরে হাঁটছিল। হঠাৎ থেমে আমার বুকে মুখ লুকিয়ে বলল, তুমি আমার সব কিছু। তারপর ধীরে ধীরে ঠোঁটে কিস দিল। আমার মনে হচ্ছিল আমি এখন এক গোলকধাঁধার মধ্যে, যেখানে প্রতিটি পথে আলাদা টান আছে। শালী তার হাসি আর দুষ্টুমিতে, শাশুড়ি তার যত্ন আর গভীর দৃষ্টিতে, আর স্ত্রী তার ভালোবাসা আর ভরসায়। তিন দিক থেকেই আমি জড়িয়ে যাচ্ছি। সন্ধ্যায় বারান্দায় বসেছিলাম। হঠাৎ শালী এসে বলল, দুলাভাই চোখ বন্ধ করুন। আমি চোখ বন্ধ করতেই সে আমার কপালে কিস করল। তারপর হেসে বলল, আপনি খুব ভালো মানুষ। আমি তার চোখের দিকে তাকিয়ে শুধু হাসলাম। ঠিক তখনই শাশুড়ি এসে দাঁড়ালেন। তিনি কিছু না বলে আমাদের দুজনকে দেখে হেসে উঠলেন। তারপর বললেন, চলো সবাই মিলে রাতের খাবার খাব। তার সেই হাসিতে যেন অনেক কিছু লুকিয়েছিল। রাতে স্ত্রী ঘুমোতে যাওয়ার আগে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। তার উষ্ণ শরীর আমার গায়ে লাগছিল। সে ফিসফিস করে বলল, তুমি সবসময় আমার থাকবে, প্রতিশ্রুতি দাও। আমি কিছু বললাম না, শুধু তার কপালে কিস দিলাম। কিন্তু আমার ভেতরে চলছিল এক অদ্ভুত টানাপোড়েন। আমি জানতাম সামনে আরও বড় কিছু ঘটতে যাচ্ছে। যা এই তিনজন। আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ শালী এসে বলল, দুলাভাই আজ রোদটা খুব সুন্দর লাগছে। আমি বললাম, হ্যাঁ, আর তোমার মুখেও যেন সেই আলো পড়েছে। সে হেসে আমার পাশে বসল। চায়ের কাপে হাত বাড়াতে গিয়ে তার আঙুল আমার আঙুলে ছুঁয়ে গেল। আমরা কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম। তারপর সে ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে আমার কাঁধে মাথা রাখল। তার চুলের গন্ধ যেন পুরো মন ভরে দিল। আমি আলতো করে তার কাঁধে হাত রাখলাম। সে ফিসফিস করে বলল, আপনি জানেন আমি আপনাকে অনেক পছন্দ করি। আমার বুকের ভেতর কেমন যেন গরম হয়ে উঠল। ঠিক তখনই শাশুড়ির ডাক শোনা গেল। আমি উঠে বসার ঘরে গেলাম। তিনি আমাকে বললেন বাজারে নিয়ে যেতে। আমরা রিকশায় পাশাপাশি বসলাম। হাওয়া বইছিল। তিনি মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে হাসছিলেন। বাজারে পৌঁছে তিনি আমার হাত ধরে বললেন, ভিড়ে হারিয়ে যাবেন না। তার হাতের উষ্ণতা যেন মন কাঁপিয়ে দিল। বাজার শেষে ফেরার পথে তিনি বললেন, তুমি না থাকলে আমি অনেক কাজ সামলাতে পারতাম না। তারপর বাড়িতে ফিরে রান্নাঘরে দাঁড়িয়ে আমার দিকে ঝুঁকে আমার গালে আলতো কিস দিলেন। আমার বুকের ভেতরে অদ্ভুত এক স্পন্দন তৈরি হল। তার চোখে এমন এক দৃষ্টি ছিল যা আমি ভুলতে পারছিলাম না। দুপুরে স্ত্রী ফিরে এলো। সে কিছুটা ক্লান্ত ছিল। আমি তার জন্য ঠান্ডা পানি নিয়ে গেলাম। সে বসে আমার হাত ধরে বলল,
তুমি ছাড়া আমি কিছুই করতে পারি না। তারপর আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে নরম কিস দিল। তার উষ্ণতা আমার গায়ে ছড়িয়ে পড়ছিল। বিকেলে আমি একা বসেছিলাম। শালি এসে বলল, চলেন ছাদে যাই। আমরা ছাদে গিয়ে আকাশ দেখছিলাম। সে হঠাৎ আমার হাত ধরে বলল, আপনি যদি আমার দুলাভাই না হতেন তাহলে হয়তো আমি আপনাকে ভালোবাসতাম। আমি চুপচাপ তার হাত শক্ত করে ধরলাম। সে আমার বুকে মাথা রেখে দাঁড়িয়ে রইল। তারপর আমার গালে হালকা কিস দিল। ঠিক তখন নিচ থেকে শাশুড়ির ডাক এলো। আমরা নেমে এলামও। তিনি বললেন, রাতের খাবার আমরা সবাই একসাথে খাব। খাওয়ার সময় তিনজনই আমার দিকে আলাদা আলাদা ভাবে তাকাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি একসাথে তিনটি জগতে আটকে আছি। রাতের খাবারের পর স্ত্রী বলল, আজ তুমি আমার সাথে বারান্দায় বসবে। আমরা বসে চাঁদের আলো দেখছিলাম। সে আমার কাঁধে মাথা রাখল। তারপর আমার কানে ফিসফিস করে বলল, তুমি শুধু আমার। আমি বললামও হ্যাঁ, কিন্তু মনে মনে জানতাম এই কথাটা পুরো সত্য নয়। ঘুমানোর আগে শাশুড়ি আমার ঘরে এসে বললেন, তোমার সাথে রাতটা প্রায় ঘুম হয়নি। শাশুড়ির কথাগুলো বারবার মনে হচ্ছিল। তার চোখের সেই গভীরতা আর কপালের কিস আমার ভেতরে অদ্ভুত অনুভূতি তৈরি করছিল। সকালে ঘুম ভাঙল শালির হাসির শব্দে। সে ঘরে ঢুকে বলল, দুলাভাই, আজ আপনাকে নিয়ে কোথাও যাব। আমি অবাক হয়ে বললামও কোথায়? সে শুধু হেসে বলল, চমক থাকবে। আমরা চুপচাপ হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে গেলাম। হাওয়া বইছিল, পানি চকচক করছিল। সে আমার হাত শক্ত করে ধরল। তারপর হালকা করে আমার কাঁধে মাথা রাখল। আমি বুঝতে পারছিলাম তার শরীরের উষ্ণতা আমার গায়ে ছড়িয়ে পড়ছে। সে ধীরে ধীরে বলল, আপনি জানেন আমি কেন আপনাকে এখানে এনেছি? আমি বললামও না। সে বলল, আপনার সাথে কথা বলতে আর আপনার কাছে থাকতে ভালো লাগে। তারপর আমার গালে নরম কিস দিল। আমার বুকের ভেতর যেন ঢেউ খেলল। আমরা বাড়ি ফিরতেই শাশুড়ি বসার ঘরে বসেছিলেন। আমাকে দেখে বললেন, তুমি আমার সাথে একটু হাঁটতে যাবে? আমি রাজি হলাম। আমরা পাড়ার ভেতর দিয়ে হাঁটছিলামও। তিনি আমার হাত ধরে রাখলেন পুরোটা পথ। হঠাৎ একসময় থেমে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি আমার জন্য অন্যরকম। তারপর আমার কপালে কিস দিলেন। আমি কিছু বললামও না, শুধু চুপচাপ তার দিকে তাকিয়ে রইলামও। বিকেলে স্ত্রী ফিরল। তার হাতে কিছু মিষ্টি ছিল। সে বলল, আজ আমার প্রমোশন হয়েছে। আমরা সবাই মিলে খেতে বসলাম। খাওয়ার পর সে আমার হাত ধরে নিজের ঘরে নিয়ে গেল। দরজা বন্ধ করে বলল, তুমি জানো আমি শুধু তোমাকেই চাই। তারপর আমার বুকে মুখ লুকিয়ে জড়িয়ে ধরল। আমার ঠোঁটে নরম কিস দিল। তার চোখে ছিল খুশি আর গভীর ভালোবাসা। আমি বুঝতে পারছিলাম, আজ একদিনে তিনজনই আলাদা আলাদাভাবে আমাকে কাছে টেনে নিয়েছে। তিনজনের স্পর্শ তিনরকম অনুভূতি তৈরি করেছে। কিন্তু প্রতিটাই আমার ভেতরে মিশে গিয়ে এক জটিল টান তৈরি করেছে। রাতে আমি একা বারান্দায় দাঁড়িয়েছিলাম। চাঁদের আলো পড়েছিল চারপাশে। হঠাৎ শালি এসে দাঁড়াল। তারপর শাশুড়ি এলেন। পেছন থেকে স্ত্রীও চলে এলো। তিনজনই আমার চারপাশে দাঁড়িয়ে, তিনজনে হাসছে। কিন্তু সেই হাসিতে যেন লুকানো ছিল এক অদ্ভুত প্রতিযোগিতা। শালি এগিয়ে এসে আমার হাত ধরল। শাশুড়ি আমার কাঁধে হাত রাখলেন। স্ত্রী আমার পাশে দাঁড়িয়ে মাথা ঠেকিয়ে দিল। আমার মনে হচ্ছিল আমি এক চতুর্ভুজ প্রেমের মধ্যে আটকে গেছি, যেখান থেকে বের হওয়া আর সম্ভব নয়। আমি জানতাম, আগামী দিনের প্রতিটি মুহূর্ত আরও তীব্র হবে। আর হয়তো একদিন এই টান আমাদের